আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। দেশবাসীর উদ্দেশ্যে ডক্টর ইউনূস, আমাদের ভুলের কারণে বিজয় যেন হাতছাড়া না হয়। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত গাড়িতে বস্তাভর্তি টাকা উদ্ধার। নয়াপল্টনে বিএনপি সমাবেশে খালেদা জিয়া, প্রতিশোধ নয়, আসুন শান্তি ও জনভিত্তিক সমাজ গড়ে তুলি। আর থাকছে অভ্যুত্থানে 15.5 বছরের জমা জুলুম জঞ্জাল ভেসে গেছে। শহীদ আবু সাঈদের বাড়িতে গিয়ে বললেন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। এবং সবশেষ জানিয়ে দেব সিঙ্গাপুরে ভীষণ বিপদে ওবায়দুল কাদের। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। দেশবাসীর উদ্দেশ্যে ডক্টর ইউনূস, আমাদের ভুলের কারণে বিজয় যেন হাতছাড়া না হয়। নিজেদের কোনো ভুলের কারণে বিজয় যাতে হাতছাড়া না হয় সে বিষয়ে সবাইকে সতর্ক করেছেন শান্তিতে নোবেলজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া এক বক্তব্যে তিনি ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন। ডক্টর ইউনূসের লিখিত বক্তব্যটি ইউনূস সেন্টার থেকে সম্প্রচার করা হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমি সাহসী ছাত্রদের অভিনন্দন জানাই, যারা আমাদের দ্বিতীয় বিজয় দিবসকে বাস্তবে রূপ দিতে নেতৃত্ব দিয়েছেন। অভিনন্দন জানাই দেশের আপামর জনসাধারণকে, যারা ছাত্রদের এই আন্দোলনে পূর্ণ সমর্থন দিয়েছেন। আসুন আমরা আমাদের এ নতুন বিজয়ের সর্বোত্তম সদ্ব্যবহার নিশ্চিত করি। আমাদের কোনো প্রকার ভুলের কারণে এই বিজয় যেন হাতছাড়া না হয়। আমি সবাইকে বর্তমান পরিস্থিতিতে শান্ত থাকতে, সব ধরনের সহিংসতা এবং স্থাবর অস্থাবর সম্পদ বিনষ্ট করা থেকে বিরত থাকতে আহ্বান জানাচ্ছি এবং ছাত্র ও দলমত নির্বিশেষে সবাইকে শান্ত থাকার অনুরোধ করছি। ডক্টর ইউনূস আরও বলেন, আমাদের প্রিয় এই সুন্দর ও বিলুপ্ত সম্ভাবনাপূর্ণ দেশটিকে বা আমাদের নিজেদের ও পরবর্তী প্রজন্মের জন্য রক্ষা করা এবং একে এগিয়ে নিয়ে যাওয়াই এখন আমাদের প্রধান কাজ। একটি নতুন পৃথিবী বিনির্মাণে আমাদের তরুণরা প্রস্তুত। অকারণ সহিংসতা করে এই সুযোগ আমরা হারাতে পারি না। সহিংসতা আমাদের সবারই শত্রু। অনুগ্রহ করে সৃষ্টি করবেন না কোনো কিছু শত্রুতা। সবাই শান্ত থাকুন, দেশ পুনর্গঠনে এগিয়ে আসুন। দেশবাসীর উদ্দেশ্যে ডক্টর ইউনূস বলেন, অনুগ্রহ করে নিজের শান্ত থাকুন এবং আপনার আশেপাশে সবাইকে থাকতে সহায়তা করুন। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত গাড়িতে বস্তাভর্তি টাকা উদ্ধার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত গাড়িতে বস্তাভর্তি টাকাসহ এক ব্যক্তিকে আটক করেছে ছাত্র জনতা। বুধবার বিকাল 3:30টায় রাজধানীর উত্তরার হাউস বিল্ডিং এলাকায় ঢাকা ময়মনসিংহ সিগন্যালে আটক করা হয় গাড়িটিকে। সেখানে সড়কের শৃঙ্খলার দায়িত্ব পালন করা একজন শিক্ষার্থী জানান, গাড়ির ভেতর বস্তা দেখতে পেয়ে সন্দেহ হয়। পরে আমরা সেটি খুলে টাকা দেখতে পেয়ে গাড়িটি আটক করি। এ সময় গাড়িতে থাকা মাসুদ আলমের নামের একজনকে আটক করে উত্তরা টাউন কলেজে নিয়ে যাওয়া হয়। বিকাল 4:50 স্থানটিতে সেনাবাহিনী প্রবেশ করে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করে। গাড়ি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছেন। উত্তরা টাউন কলেজের প্রশাসনিক কর্মকর্তা সাখাওয়াত হোসেন গণমাধ্যমকে বলেন, গাড়িতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার রয়েছে। ওই ব্যক্তি টাকাগুলো নিজের অফিস কর্মচারীদের বেতনের টাকা বলে দাবি করেছেন। বস্তায় 2.5 কোটি টাকা ছিল বলে জানিয়েছেন এই ব্যক্তি। এদিকে নয়াপল্টনে বিএনপির সমাবেশে খালেদা জিয়া, প্রতিশোধ নয়, আসুন শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। টানা 4 মেয়াদ ধরে ক্ষমতা ধরে রাখা আওয়ামী লীগ সরকারের গণ অভ্যুত্থানের পতনের পর নয়াপল্টনে গতকাল সমাবেশ করেছে বিএনপি। সমাবেশে ভিডিও বার্তায় দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলছেন, প্রতিশোধ নয়, শান্তি চাই, আসুন আমরা ভালোবাসা, শান্তি ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলি। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে পর মাইকে ঘোষণা করা হয়, এখন ভিডিও বার্তায় বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সঙ্গে সঙ্গে নেতাকর্মীর চোখে মুখে ভেসে ওঠে আনন্দ উল্লাস। প্রিয় নেত্রীর নামে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে নয়াপল্টন এলাকা। তাদের প্রিয় নেত্রীর বক্তব্য শুরু হলে পুরো এলাকায় পিনপতন নীরবতা নামে। বেগম খালেদা জিয়া 2 মিনিট 47 সেকেন্ডের বক্তব্যে মনোযোগ দিয়ে শুনেন বিএনপির নেতাকর্মী সহ উপস্থিত জনসাধারণ। প্রায় দীর্ঘ 7 বছর পর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মুক্তভাবে দলীয় নেতাকর্মীদের সামনে ভার্চুয়ালি বক্তব্য রাখলেন। জনতার উদ্দেশ্যে তিনি বলেন, শান্তি, প্রগতি আর সাম্যের ভিত্তিতে আধুনিক বাংলাদেশ নির্মাণে আসুন আমরা তরুণদের হাতে শক্তিশালী করি।
কোরআন তেলাওয়াতের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। খালেদা জিয়া বলেন, দীর্ঘ অসুস্থ থাকার পর আপনাদের সামনে কথা বলতে পারার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমার কারাবন্দী অবস্থায় আপনারা আমার কারামুক্তির জন্য সংগ্রাম ও রোগ মুক্তির জন্য দোয়া করেছেন, সেজন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে আমরা ফ্যাসিবাদী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি। সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের, যারা মরণপণ সংগ্রামের মধ্য দিয়ে এই অসম্ভবকে সম্ভব করেছে। শত শত শহীদদের জানাই শ্রদ্ধা। এই বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে। দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি, গণতন্ত্রের ধ্বংসস্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ। ছাত্র তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তরুণরা যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়ন করতে মেধা, যোগ্যতা, জ্ঞান ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। মানবাধিকার, সামাজিক ন্যায় বিচার ও সাম্যের ভিত্তিতে নির্মাণ করতে হবে শোষণহীন সমৃদ্ধ বাংলাদেশ। আজকে নয়াপল্টন ঘিরে সকাল 11টা থেকে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজার হাজার নেতাকর্মী আসেন। বিভিন্ন জেল থেকেও আসেন নেতাকর্মীরা। সময় বাড়ার সঙ্গে সঙ্গে নয়াপল্টন এলাকায় নেতাকর্মীদের দল নামে বিএনপি কার্যালয়ের সামনেও নামে জনস্রোত। এদিকে অভ্যুত্থানে 15.5 বছরের জমা জুলুম জঞ্জাল বেসে গেছে। জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলছেন, আমরা দফায় দফায় নির্যাতিত হয়েছি। দেশের লাখ লাখ মানুষ, আলেম ওলামা, প্রতিবাদী কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তবে এটা প্রমাণিত হয়েছে, সব কিছু স্তব্ধ করতে চাইলে স্তব্ধ করা যায় না। আমি যুব সমাজকে অভিনন্দন জানাতে চাই। যুব সমাজ ও জনগণের অভ্যুত্থানের কারণে 15.5 বছরের জমা জুলুম জঞ্জাল ভেসে গেছে। যারা জাতিকে অপমানিত করছে তারা কোনোদিন সম্মানিত হতে পারবে না। গতকাল দুপুরে রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামে কোটা আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদের কবর জিয়ার সহ তার পরিবারের খোঁজখবর নেওয়া শেষে জাফরপাড়া কামিল মাদ্রাসায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আগামীতে রাষ্ট্রীয় পর্যায়ে দুর্বৃত্তপনা, স্বৈরাচারীপনা ও জুলুমবাজ সরকার যেন আর না আসে, সে লক্ষ্যে যুব সমাজ ও দেশবাসীকে সোচ্চার থাকতে হবে। একই সঙ্গে কোনো রাজনৈতিক শক্তি কিংবা অন্য শক্তি দেশের বিপ্লবের ফলকে ছিনিয়ে নিতে না পারে, সেদিকে প্রত্যেক নাগরিককে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে। জামাতে ইসলামের আমির বলেন, 15.5 বছরে গোটা জাতির উপর নির্যাতনের কষ্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই 15.5 বছরের ইতিমধ্যে জীবন থেকে 32টি ঈদ বিদায় নিয়েছে। দেশের মানুষ ঈদ উদযাপন করতে পারে নাই। খুন, গুম, হত্যা, ধর্ষণ, সন্ত্রাস, মানুষের উপর সীমাহীন নির্যাতন, জুলুমের কারণে গোটা জাতির শ্বাস বন্ধ করে দিয়েছিল। আল্লাহ এ জাতির থেকে শ্বাস ফেলার সুযোগ করে দিয়েছেন। তিনি বলেন, জাতিকে এটিকে দ্বিতীয় স্বাধীনতা বলে আখ্যায়িত করছে। এই যুদ্ধের মহানায়ক আপনার সন্তান, আমাদের সন্তান আবু সাইদ।